বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হবে, স্বামীর সঙ্গে অনেক সুখেই আছে। তবুও তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে মনে পড়ে গেল পুরান দিনের কথা, যে কত তার সঙ্গে হাত ধরে নন্দনে বসেছিলাম, কত তার সঙ্গে হাত ধরে আমি ফ্যান্টাসি কিংডমে ঘুরতে গেছিলাম, সে আমাকে বাদাম ছুলে দিয়েছিল, আমি বসে বসে খেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাবতেছেন যে রাত করে কোথায় যাচ্ছি? আমি রাত করে যাচ্ছি, মানে এখন বাজে কিন্তু 11:30। হ্যাঁ, কোথাও যাচ্ছি না তেমন, মানে একটু ওষুধ আনবো গলা ব্যথা, এই জন্য বের হইছি। তো বাবু হচ্ছে তাড়াহুড়ো করে নামতেছিল, ময়নাকে বলতেছে ময়না আসতে নামো, আর আপনাদের ভাইয়া বাইরে অপেক্ষা করতেছে। আর এখানে হচ্ছে বাবু দারোয়ান আঙ্কেলের ইয়াতে ভাড়ার একটা যে রিসিপ্ট দেয় এটা দিয়ে দিল। আর বাইরে বের হয়ে জানেন এত পরিমাণে বাতাস, মানে আর আপনাদের ভাইয়াকে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল। আজকে ওই সারাদিনও বাসায় আসে নাই, দেখি রোডে একটাও লাইট নেই, মানে রোডের লাইটের লাইনটা আলাদা। তো আপনাদের ভাইয়াকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে কি হয়েছে, বলতেছে যে কারেন্ট চলে গেছে, অন্ধকার লাগতেছে, এই জন্য আপনাদের সঙ্গে দেখেন পুরা রোডটা কিন্তু অন্ধকার। আর এত পরিমাণে ভাল লাগতেছিল বাতাসটা, মনে হচ্ছে যে আমি এখানেই জানি ঘুমিয়ে পড়ি। ওই যে আপনি এসির বাতাস বলেন, এসির ঠান্ডা বলেন, ফ্যানের বাতাস বলেন, যেইটাই বলেন না কেন, আল্লাহ তাআলার যে একটা নিয়ামত আছে, এইটা যখন আপনার শরীরে টাচ করবে, মানে মনটা, মন প্রাণ আত্মা সবই জুড়িয়ে যাবে। আপনার মন খারাপ থাকলেও সেটা ঠান্ডা হয়ে যাবে। ওই যে সৃষ্টিকর্তা বলতে কিন্তু একটা জিনিস আছে, তাই না? তবু আমরা মানুষ ভুলে যাই, সৃষ্টিকর্তাকে ভুলে যাই, ভুলে যে হচ্ছে জীবনে ভুলভাল ডিসিশন নেই, ভুলভাল জিনিসপত্র করি। আল্লাহ যেন আমাকে, আমাদের সবাইকে যেন আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে বোনের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা চাই। তো যাই হোক, জানেন এখন হচ্ছে আমার স্বামী হোক বা অন্য স্বামীরাই হোক, বউকে বিশ্বাস করতে বর্তমান ছেলেরা অনেক মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। এখন বলতে পারেন যে আপু কেন, এইটাও কারণ আছে। ওই যে আপনি যদি 1 কেজি আম আনেন, 1 কেজি আমের ভিতরে যখন দেখবেন যে হচ্ছে ছোট ছোট আম 1 কেজি অনেকগুলোই হয়েছে, যখন দেখবেন যে 3-4টা আমের ভিতরে পোকা আছে, তখন হচ্ছে আপনি যখন পরবর্তী আমটা খেতে যাবেন, তখন কিন্তু আপনার একটু কনফিউজ হবে যে দেখি এই আমটায় আবার পোকা আছে কিনা, মানে ভালো করে দেখে দেন আপনি খাবেন। তো পুরুষ মানুষের কিন্তু এই জিনিসটা হয়েছে, এত মানুষের মানে বাচ্চা থাকতে, স্বামী থাকতে, সম্পর্ক, মানে বিয়ের বয়স হয়ে গেছে 12-13 বছর, তারপরও আগের হচ্ছে বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ডকে দেখে তার আগের দিনে প্রেমের কথা মনে পড়ে গেছে। দেন হচ্ছে সে এখন মনে করতেছে যে তাকে ছাড়া সে থাকতে পারবে না, এতদিন যা করেছিল ভুল, এখন তার এই ভুল থেকে শুধরানো উচিত, এইটা ভেবে ওই মানে ওই বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। এগুলা দেখে একটা মানুষ বিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা হয়ে গেছে, আরেকটা বাচ্চা গর্ভে, সেটাও হয়ে যাবে, স্বামী ভালো আছে, সুখে আছে, তারপরও যদি সে মনে করে না আমি এখানে খারাপ আছি, তার কাছে ওই যে ফ্যান্টাসি কিংডমে হাতে হাত রেখে বসেছিলাম, নন্দনে বসেছিলাম, সে আমাকে বাদাম ছুলে দিত, আমি বসে বসে খেতাম, কত ভালো। আমি একটু কান্না করলে সে মানে নিজেকে আঘাত করতো, এইরকম। আবার হচ্ছে আমার ভালোবাসা প্রকাশ করার জন্য আমার নাম তার হাতে লিখে ঘুরতো। মানে এগুলা মনে করে সে মানে আবেগে কি করে, ওই যে ভুল ডিসিশন নিয়ে ফেলে যে এই স্বামী সংসার আর করা যাবে না। এগুলা দেখে পুরুষ মানুষ, একটা মেয়ের যখন বিয়ে হয়, বাচ্চা হয়, একটা পুরুষ মানুষ মনে করে ওই এই সংসারে এবার আমার সঙ্গে থাকবে, এটা মনে করে, মানে বিশ্বাসটা আরও বেশি জন্ম নেয়। এখন বাচ্চা হয়েও স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস জন্ম নিচ্ছে না। এটা অনেকেরই সংসারে ঘটতেছে, অনেকে বলতে পারতেছে না। হ্যাঁ, এরকম তো আমাদেরও এরকম কিছু কিছু ঘটনা আছে, সেটা তো পাবলিকলি সব কিছু শেয়ার করা যায় না। তো এই কয়েকটা মেয়েদের জন্য মানে ভালো ভালো ফ্যামিলিতে এখন হচ্ছে অশান্তি, স্বামীরা বিশ্বাস করতে চায় না। তো সবাই কিন্তু এক না, ভাইয়াদের জানা উচিত যে হাতের 5টা আঙ্গুল যেমন এক না, সব মেয়েরাও কিন্তু এক না। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।